আসসালামু আলাইকুম। পরিমল প্লাম্বিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে যে কাজটি নিয়ে আপনাদের সামনে আসছি, আমরা এখন আছি একটি পলছাদের মধ্যে, দ্বিতীয় তলার পলছাদের তৃতীয় তলার ফ্লোরের কাজ করতেছি আমরা। আজকে আমরা 4 ইঞ্চি লং টাপ ফিটিং করবো আর কি। এখানে বাথরুমের ভিতরে ডাক্স তৈরি করে আমরা দাঁড় করে রাখছি। এখানে পয়েন্ট করা আছে। এটা হচ্ছে ময়লার লাইন, এটা হচ্ছে পানির লাইন। আর এই পাশে এটা হচ্ছে আমার প্যানের জন্য লাইন সেট করে রাখছি আমরা। আর ওই পাশে আছে এটা হচ্ছে পানির যে পয়েন্ট, সেটা এখন এই লাইনটা আমরা এখান থেকে সংযোগ দেবো আর কি। এখান থেকে প্রথমত আমি মেজারমেন্ট দিয়ে করে নেবো আর কি। দেখায় এটা হচ্ছে ময়লার লাইন, রংটা বিভিন্ন সাইডে ইউজ করছি আমি। আর এটা আছে পানির লাইন, গোসলের পানি বের হবে। এখানে কিন্তু দেখেন আমি 45 ইউজ করছি ছাদে সিলিংয়ে মানে মিলানোর জন্য আর কি করা হয়েছে, কারণ লাইনটা দূরত্ব। এখানে আমি ব্যাকডোর ব্যান্ড এখানে প্লেন ইউজ করলেও পারতাম, 45 ইউজ করছি। কারণ ব্যান্ডে যে সমস্যাগুলো বা নাইটে যে সমস্যাগুলো হয় এটা সবাই আমরা জানি, জ্যামের সম্ভাবনা কম থাকবে, যার কারণে আমি 45 ইউজ করছি আর কি। এখানে এখন আমি লংটা ফিটিং করবো। আমাদের লংটা ফিটিং শেষ। আমি প্রথম এই পাশ থেকে দেখাই। এটা হচ্ছে ওয়েস্ট পানির জন্য আর কি। দেখেন লংটা সাইড করবেন, এখানে একটা 45 আমি লাইনটা এইভাবে নিয়ে আসছি। এইখানে একটা 45, নিচে একটা এখানে দিয়ে, তারপর আছে নিচে নেমে গেছে একটা লাইন এটা। আর ভিতরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়লার লাইন। এখানে এখানে সরাসরি লংটা ইউজ করছি। এখানে আমি এখানেও সাইড ধরবেন, ড্রপ। এটা হচ্ছে একটা প্যানের পয়েন্ট, উপরে প্যান হবে। এটা পুরোটা দেখানোর চেষ্টা করি। এখানে অন্ধকার, আমরা মোবাইল দিয়ে কাজ করতেছি কি আলো দিয়ে। কতটুকু দেখাতে পারছি তা জানি না। এটা হচ্ছে গোসলের পানির যে পয়েন্ট, সেটা আমরা লংটা ইউজ করছি। এখানে 45, এই পাশে আরেকটা 45, নিচে আরেকটা, তারপর হচ্ছে লাইনে গেছে আর কি। আর ওই পাশে একটা হচ্ছে ময়লার লাইন, এটা সরাসরি লংটা ইউজ করছি এখন আমরা। আজকের মতো কাজ আমাদের এখানে শেষ। সামনে হয়তো নতুন কোনো কাজ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। এই কাজগুলো অ্যাকচুয়ালি আমরা যেভাবে করতে চাই সেইভাবে করা সম্ভব এবং হয়। এখানে একটা বিষয় থাকে, যেটা হলো যে কাজটা আমি এখন করতেছি,
আগামীকালে কি হবে, সমস্যা তো হবেই, যেটা সহজ সমাধানের রাস্তা রেখে আমাদের কাজটা করতে হয়। আমি অবশ্য চেষ্টা করছি, ওখানে সাইড ডোরবেল দেওয়া আছে, কোনো সমস্যা হলে আমি এখান থেকে কাজটা করতে পারবো। পাশাপাশি প্যানেল লাইনও কিন্তু সাইড ডোরবেল দেওয়া আছে, সমস্যা হলে সেটা আমি এখান থেকে সমাধান দিতে পারবো আর কি। আর এখানে 45 দেওয়ার কারণ হচ্ছে লাইনটা কিন্তু অনেক দূরত্ব, পানির যে লাইন দূরত্ব অনেক, যার কারণে আমি 45 ইউজ করছি 3টা। আমি এখানে ব্যান্ড ইউজ করতে পারতাম 90 ইউজ করলে 90-তে অ্যাকচুয়ালি জ্যামের সম্ভাবনাটা খুব বেশি থাকে। এখন আমি চেষ্টা করছি 45 ইউজ করার জন্য। বন্ধুরা সবাই ভালো থাকবেন।